আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেই হয়তোবা বুঝতে পারতেছেন মাংসটা কতটা জুসি হয়েছে। রূপে গুণে পুরাই 100-তে 100। আজকে আমি ঈদুল আজহার দিনে গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। ঠিক আমি কিভাবে অনেকগুলো মাংস রান্না করে থাকি খুব অল্প উপকরণ দিয়ে, খুব সামান্য কয়েকটা মশলা দিয়ে আমি বানিয়ে দেখাবো এরকম মজাদার গরুর মাংসের রেসিপি। তো প্রথমে নিয়ে নিলাম 10 কেজি গরুর মাংস। এখন আমি মাংসটা ধুয়ে নিব। খুব ভালো করে পরিষ্কার করতে হবে। সাধারণত গরুর মাংস 1টা থেকে 2টা ধোয়া দিলেই হয়ে যায়, তবে এর পূর্বে যে মাংসের রগ কিংবা আঁচিলের মতো থাকে এগুলো আমরা পরিষ্কার করে নিব। যেমন দেখুন, এই যে মাংসের এই যে আঁচিল রয়েছে, এটা আমরা সব মাংসের আঁচিলগুলো তুলে নিব। দিয়ে দিলাম 10 কেজি মাংসের জন্য 1 কেজি পেঁয়াজ, 1 কাপ পরিমাণ রসুন বাটা, 1 কাপ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লবণ। সামান্য কিছু রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি স্বাদ চেখে তারপরে লবণটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি সামান্য টেলে নিয়েছিলাম, টেলে নিয়ে দেন গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ, পরবর্তীতে অর্ধেক কাপ দিয়ে দিব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং 8-10টার মতো তেজপাতা। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সিক্রেট মশলা। এটা আমার না, আসলে আমি রাঁধুনি গুঁড়া মশলা এখানে ইউজ করেছিলাম। ঈদের দিন যেহেতু আমার মশলা করতে একটু ঝামেলা মনে হয়, এই জন্য জাস্ট 1 প্যাকেট রাঁধুনি গুঁড়া মশলা নিয়ে এসে আমি 10 কেজি মাংসে 1 প্যাকেট ইউজ করি। দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া 1/2 কাপের মতো। আর যেহেতু রাঁধুনি গুঁড়া মশলাতে আপনার হলুদ এবং মরিচ থেকেই থাকে, এই জন্য আমি হলুদ গুঁড়া এক্সট্রা করে দিলাম না, শুধুমাত্র মরিচ গুঁড়া একটু দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিলাম। জাস্ট 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে আসব। দিয়ে দিচ্ছি 8-10টার মতো রসুন। আমি গোটা রসুন দিতে পছন্দ করি। আর এই তো 8-10 মিনিট পর আমার মাংসের অবস্থা এইরকম। দেন এটা আমি একটু মাঝে মধ্যে নেড়ে দিব, 5-6 মিনিট পর পর আমি নেড়ে দিব, যাতে নিচে তলানিতে লেগে না যায়। আর পেঁয়াজ অল্প দেওয়ার কারণ হচ্ছে মাংসটা লেগে যাবে না খুব সহজে, আপনি 10-15 মিনিট আরামসে রান্না করতে পারেন। এই তো মাংস যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিলাম অর্ধেক যে জিরা গুঁড়া ছিল, এই অর্ধেক জিরা গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি 1 কেজি পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সাইডে, ওই বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি। এই তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি দেন পরবর্তীতে ফিরে আসতেছি আবার। মাংসে আর একটু লবণের প্রয়োজন, এই জন্য আমি আগেই যে লবণটুকু রেখে দিয়েছিলাম সেই লবণটুকু দিয়ে দিলাম। এই তো 20 থেকে 30 মিনিটের মতো আস্তে জালে রেখে দেওয়ার পরে আমার মাংসের কালার এরকম চলে আসছে। মাংসটা এতটাই মজা হয়েছিল, মাশাআল্লাহ। আপনারা পুরো রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। বিয়েবাড়ি কিংবা ঈদের দিন কিংবা যে কোনো সময় যখন আপনাদের বেশি করে মাংস রান্নার প্রয়োজন, তখন আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।